যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে, আদম নবী মা হাওয়া যেই ময়দানের মধ্যে একত্রিত হলো, ওই ময়দানটাতে আমি গিয়ে এসেছিলাম রে বাবা। ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। বাস দুইজনে দেখা হলো, একের পরে এক দুনিয়ার জমিনে সন্তানাদি বাড়তে শুরু করলো। এ বন্ধুরে জবানটা খুলে বলেন হায়াত এবং মৌতের মালিককে। যেই ফেরেশতা দিয়া মানুষের রূহটা কবজ করব, ওই ফেরেশতার নাম কি? আমি বুঝাইতে চাইছিলাম এই পৃথিবীর মধ্যে মাত্র দুইজন মানুষ, এক হলো আদম নবী, দুই হলো মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই, শুধু মাত্র দুইজন। এই দুইজন থেকে এখন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই দিন থেকে এই পর্যন্ত চলে এসেছে। ওই দিন থেকে যদি গণনা শুরু করো, তাইলে কয়জন দুনিয়াতে আসছে কেউ জানে না, জানে কে? এবার সবগুলা প্রাণীর রূহটা কবজ করছেন কে? আরে আমরা যদিও দুনিয়ার দিকে চলে যাব, তাইলে আজ থেকে প্রায় যদি 2000 বছর পরে কিয়ামত হয়, আমরা কিন্তু বড়সনে কবরের ঘরে পড়ে থাকবো। কেউ আমরার খবর নিবে না, আমরার কবরের চিহ্ন একদিন দুনিয়ার জমিনে থাকবে না। হাবিল কাবিল থেকে শুরু করি এই পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে এসেছে, সবগুলা আজরাইলকে দিয়া সার্জারি করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা লাগাইয়া দিছে। তুমি ভালো করো আর মন্দ করো, সব কিছু এখানে লাগাইয়া রাখছে। তুমি একদিন পাপের কথা বলে যাইবা, কিন্তু আল্লাহর কাছে জমা আছে। তুমি একদিন নেকের কথা বলে যাইবা, কিন্তু আল্লাহর কাছে জমা আছে। যারা